সোলো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জন্য স্বাগত। সো এখন আছি কিন্তু নিমতি চরের কাছে, একটু দাঁড়ালাম এখানে, খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ালাম এখানে, ব্রেকফাস্ট করবো এই দোকানে দাঁড়ালাম। তো খাওয়ার অর্ডার করলাম, আসুন দেখাচ্ছি তোমাদের কী কী আসে, তারপর এখান থেকে বেরোবো আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। সো খাবার কিন্তু চলে আসছে, এখানে আমি অর্ডার করে ফেলছি 2 পিস গরম গরম রুটি আর চানা মশলা, সাথে আছে পেঁয়াজ আর আচার, আর চাও বলেছি, চাটা আসবে। সো ফাইনালি আমরা ঢুকে গেছি কিন্তু আলিপুরদুয়ার। আর প্রীতমের এখানে 3-4 ঘন্টার কাজ আছে, তো আমি ভাবছি যে বাইরে না ঘুরে 3-4 ঘন্টা রেস্ট করে নেবো, তারপরে বিকালের দিকে একসাথে বেরিয়ে যাবো। তো চলো আগে এখানে খুঁজবো একটা হোটেল পাওয়া যায়। খোঁজাখুঁজি করার পর কিন্তু এই হোটেলটা পেলাম, হোটেল মুনলাইট। সো গাইস চলে এসেছি কিন্তু রুমে। আর এখানে রুমটা বলতে কি পুরো হোটেলটাই মানে একদম একটা পুরানো একটা প্রপার্টি হয়তো, বা ওয়েলভাবে মেনটেন করাও নেই। তো দামও কিন্তু খুব একটা কম তা না। রুমের প্রাইস হলো 550 টাকা। আর আমরা রুমগুলোকে যে শুরুতে মানে এর আগের ব্লগে তোমরা হয়তো দেখতে পাবো যে প্রীতম যে রুমটাতে ছিল সেটার প্রাইস ছিল কিন্তু 600 টাকা। আর রুমটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই ওয়েল মেনটেন ছিল, সব কিছু পুরো ক্লিন ছিল। আর এখানে রুমটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, জাস্ট এরকম একটা রুম, একদম বিভৎসকর একটা অবস্থা, মানে কত পুরানো দেখে মনে হচ্ছে। দেখো বাথরুম তো তোমাদেরকে দেখাইলাম না, বাইরেটা একবার দেখাবো তোমাদেরকে। বাড়ির দিকটা কিন্তু এরকম দেখতে। সো যেহেতু আমরা কিন্তু আজকে রাত এখানে স্টে করবো না, আমাদের 3-4 ঘন্টার জন্য এই রুম লাগতো, তার জন্য আমি এটা মানে এখনও এইখানে থাকছি। যদি স্টে করার তো আমি তো নিজেকে জানিতাম না, মানে একদম একটু ভয় ভয় লাগছে, এত পুরানো রুম বুঝতেই পারছি। তো চলো পিছনে এখানে 2-3 ঘন্টা রেস্ট করবো, পিছনের কাজ শেষ হলে ও আসবে, তারপর আমরা দুজনে বেরিয়ে যাবো শিলিগুড়ির জন্য। তো লাগেজ ফাগেজ সব কিছু লোড করে নিয়েছি, এখন বাজে কিন্তু 4টার মতন, 1টার দিকে আসছিলাম, এখন 4টার দিকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এখন চলে যাবো সিধা শিলিগুড়ির দিকে। তো বেরিয়ে গেলাম কিন্তু আলিপুরদুয়ার থেকে, এবার গাড়িটা একটু টানবো, তারপর আগে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো প্রীতমকে দিয়ে দিলাম হলো আমার এক্সপালস, আর আমি ওর বাগম্যান নিয়ে নিলাম। এখন ও চালাবে আমার এক্সপালস, কিছুটাই চালাতে দিব, বেশি দিব না রাতের সময়। আর আমি ওর বাগম্যানে শিফট করলাম, বাগম্যান স্টার্ট। তো এখন আছি কিন্তু জলপাইগুড়ির আসাম মোড়ে, এখানে দাঁড়ালাম, একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে ডাইরেক্ট বেরাবো শিলিগুড়ির জন্য। সো এটা কিন্তু আমাদের এখনকার খাবার, মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। কেমন লাগলো গাড়ি চালায়? গাড়িটা জাস্ট ভালো ছিল, চলায় মজা লাগলো। একটা খালি আফসোস থাকলো, অফরোডিংটা আমি করতে পারলাম না। হ্যাঁ, ইচ্ছা ছিল পেছনে যাওয়া। এই যে তুই রেকর্ড হচ্ছিস বল এবার, হাই বল হাই। দিয়ে দিস। সো টাইম হচ্ছে 9:09 মতন, আর আমরা কিন্তু ঢুকে গেছি ফাটাপুকুর টোল গেট। তো এখান থেকে বেশি দূর না শিলিগুড়ি, তো চলো আগে গিয়ে কথা হচ্ছে। গাইস কালকে রামনবমী, আর দেখো ডেকোরেশন দেখো আজকের থেকে। এখন কিন্তু আছে শিলিগুড়ি ইয়ারবি মোড়ে, আর ঢুকে গেছি শিলিগুড়ি, আর এখান থেকে আমি চলে যাবো বাড়ি, তোমাদের সাথে দেখা হবে ইয়ারবি মোড়ে। চলো ডেকোরেশন।